আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এছাড়া রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এই রিজনিংগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিজনিং যেহেতু এটার আরআরবি বোর্ড আরআরবি বোর্ড থেকে কিন্তু এইরকম ধরনের রিজনিং আপনাদের সামনে দেওয়া হয়। তো আরআরবি গ্রুপ ডির জন্য এই রিজনিংয়ের প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আমরা একের দাগের প্রশ্ন দেখব। এছাড়াও কিন্তু কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য এই রিজনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিজনিং কিন্তু পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো একের দাগের প্রশ্ন আমরা শুরু করব। দেখুন প্রথম প্রশ্নটা দেখুন, আরআরবি 2008 অর্থাৎ রেলওয়ে গ্রুপটিতে কিন্তু 2008-এ কিন্তু এই প্রশ্নটা পড়েছিল। তাই আপনাদের সামনে এই প্রশ্নটা যদি আবার রিপিট হয়, বেশি কিন্তু রিপিট হয় প্রশ্ন, তাই বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আজকে রিজনিং ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। 2008 সালে এই প্রশ্নটা পড়েছিল, আর এইরকম প্রশ্ন আবার আসতে পারে। তাই কিন্তু আজকে রিজনিংটা আপনাদের জন্য যারা রেলের গ্রুপটি পরীক্ষা দেবেন তাদের জন্য, আর এছাড়াও কিন্তু ওয়েস্টবেঙ্গল কলকাতা পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে রিজনিংটা আছে 5 + 7 = 3, 8 + 9 = 8, তাহলে 9 + 4 = কত? তো এটা কিভাবে এটা সমাধান করা যায়? দেখুন এই অঙ্কটা খুবই সহজ, এই রিজনিংটা খুবই সহজ। কিভাবে করবেন? 5 + 7 অর্থাৎ এখানে আপনি যদি যোগ করেন তাহলে হয়ে যায় কত? 12। এইবারে আপনি দুটো কিন্তু মানে সংখ্যা পেলেন 1 আর 2, তো মাঝখানে একটা যোগ দিয়ে দেন, তাহলে 2 আর 1 কত হয়? 3। দেখুন সেই 3টা কিন্তু এখানে আছে। সেমভাবে 8 + 9, তাহলে এখানে আপনি করবেন কত? 17। তাহলে এখানে যদি 7 আর 1 যোগ করি তাহলে দেখুন এখানে হয়ে যাচ্ছে 8। আবার সেমভাবে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 9 আর 4 13 হবে। এখন সেটাকে যদি আমরা 3 আর 1 যদি যোগ করি তাহলে হয়ে যাবে কিন্তু 4। তাহলে বিদ্যা হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এটা সহজে সমাধান করা যায়। আপনি কোনোভাবে এটা কিন্তু বার করতে পারবেন না যত সময় না আমার এই টিপস এবং ট্রিক্সটা ফলো করবেন। এরকম অঙ্ক থাকলে আপনি এইভাবে সমাধান করবেন, এরকম রিজনিং থাকলে আপনি এইভাবে সমাধান করবেন। আর রিজনিং সবসময় সিক্স সেন্সের একটা বিষয় থাকে। সিক্স সেন্স আপনার যত ভালো হবে তত কিন্তু আপনি এই রিজনিংগুলো খুব শীঘ্রই করতে পারবেন। আর একটা রিজনিংয়ের জন্য 30 সেকেন্ডেরও কম, 15 সেকেন্ড করে সময় দেবেন, চিন্তাভাবনা করবেন, দেখবেন উত্তর বেরিয়ে আসবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, যত আপনি প্র্যাকটিস করবেন ততই কিন্তু রিজনিংটা আপনার পক্ষে মানে খুব শীঘ্রই করা সম্ভব হয়ে যাবে, সলভ করতে পারবেন খুব শীঘ্রই। কিন্তু যদি আপনি প্র্যাকটিস না করেন, শুধুমাত্র স্টেজে যেয়ে মারেন, তাহলে কিন্তু কখনোই আপনার সম্ভব না এই রিজনিং আপনাকে সঠিকভাবে এর উত্তর বা ক্যালকুলেশন করা। যদি আপনারা পরীক্ষায় পাশ করতে চান, আরআরবি গ্রুপ ডিতে একবার যদি পাশ করতে চান, তাহলে এখনই ফোন করুন 85 3 9 82 506। যদি এই নাম্বারে ফোন করেন তাহলে সরাসরি আমার সঙ্গে কথা বলুন এবং আমাদের ক্লাসে যুক্ত হয়ে যান। আরআরবি গ্রুপটির জন্য কিন্তু নতুন একটি ব্যাচ চালু করেছি আমরা। এই এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, তাই যেহেতু এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, তাই আপনাদের জন্য কিন্তু একটা অফার চলছে। তাই দেরি না করে আপনারা আজই ফোন করুন 85 3 9 82 506 এই নাম্বারে। আপনি কিভাবে একবারে পাস করবেন, এখনই আপনি যুক্ত হয়ে যান আমাদের ক্লাসে। 85 3 9 82 506 এই নাম্বারে ফোন করুন আর আমাদের সঙ্গে কথা বলুন। চলুন আমরা চলে যাবো 2 এর দাগের প্রশ্নে। 2 এর দাগের রিজনিংটা কী আছে দেখুন। আজকে যে রিজনিংগুলো নিয়ে এসেছে আরআরবি গ্রুপটির জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রিজনিং। চলুন আমরা 2 এর দাগের রিজনিংটা দেখবো। তার জন্য প্রশ্নটা উপরের দিকে তুলে নিলাম। এখন 2 এর দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এই প্রশ্নটা আপনি কিভাবে সমাধান করবেন দেখুন। এখানে কিন্তু চিহ্নিত স্থানে লুপ্ত সংখ্যাটি কত, এটা আপনার চেয়েছে। তো এখানে আপনার জিজ্ঞাসা চিহ্ন চিহ্নিত স্থানে লুপ্ত সংখ্যা কত। তো এই রিজনিংটা আপনি আমি বলার আগে, উত্তর বলার আগে আপনি স্কিপ করে এটাকে আপনি সমাধান করুন, আপনি রিজনিং পারবেন না। সিক্স সেন্স আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যদি আর এডুকেশন স্কুল আপনি ফলো করেন এবং আর এডুকেশন স্কুলের সাথে সরাসরি যোগাযোগ করেন। আর এডুকেশন স্কুল সবসময় কথা দিচ্ছে 85 3 9 82 506 এই নাম্বারে ফোন করুন। আরআরবি গ্রুপটিতে এক চান্সে পাস করুন। এটা খুবই সুন্দরভাবে সহজে সমাধান করবেন। বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এরকম প্রশ্ন রিজনিংয়ের কিন্তু এরকম প্রশ্ন আরআরবি গ্রুপটিতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে আপনি এটাকে কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এখানে 3 আছে, এখানে 7 আছে। এবারে আপনাকে এটা করতে হবে কি, 3-এর কিউব করবেন, এখানে 7-এর কিউব করবেন, অর্থাৎ ঘন করবেন। কিউব করা মানে ঘন করা। 3 বার গুণ করবেন, অর্থাৎ 3 3 9 3 9 27 হয়ে যাবে। আর যদি আপনি এই 7-এর কিউব করেন মানে 7 7 49, 7 49 343, তাহলে এখানে আপনি দিলেন 343। এবার আপনি এটাকে যোগ করবেন, যোগ করলে কত হয় দেখুন 370 হয়ে যাচ্ছে। খুব সহজে কিন্তু এই রিজনিংটা সমাধান করা যায়। যেহেতু এখানে 3-এর কিউব করলেন, 7-এর কিউব করলেন, সেমভাবে কিন্তু 2-এর কিউব এবং 6-এর কিউব করবেন, যোগ করবেন 224 হয়ে যাবে। এখানে আছে 730, তাহলে এখানে আপনি কী করবেন, তো এখানে 1-এর কিউব করতে হবে। 1-এর কিউব করলে কত? 1। এখানে যে অপশান আছে 5 8 9 11, এর মধ্যে কোন অপশানটা তার কিউব করলে এখানে সেটার 1-এর সঙ্গে যুক্ত করলে আপনার এখানে 730 আসে। তাহলে এখানে আপনি 9-এর কিউব করবেন, 9-এর কিউব করলে দেখবেন হয়ে যাবে 9-এর কিউব করলে হয়ে যাবে 729।
তাহলে এখানে আমরা 1 পেলাম, আর এই 729 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 730। কত সুন্দরভাবে এটা সহজে সমাধান হয়ে গেল। অর্থাৎ এই যে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে, 9 এর কিউব, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 9 হবে কিন্তু এখানে এর সঠিক উত্তর। জিজ্ঞাসা চিহ্নের স্থানে 9 বসবে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 3 দাগের প্রশ্নে। 3 দাগের প্রশ্ন কী আছে দেখবো। যারা আরবি গ্রুপটিতে একবারেই পাস করতে চান অবশ্যই ফোন করুন 85 382 506 এই নাম্বারে। আরবির গ্রুপটির জন্য স্পেশাল এই ক্লাসটি কিন্তু আপনাদের জন্য করা হচ্ছে। কলকাতা পুলিশ ও ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আমরা 3 দাগের প্রশ্নটা দেখবো। রিজনিংয়ের কী আছে, দর্পণে একটি ঘড়ির সময় দেখাচ্ছে 4:40। ঘড়িটির সঠিক সময় কত, তাই এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। সবাই আগে এরকম একটা দর্পণ আঁকায় নিয়ে কিন্তু অঙ্ক সমাধান করে। দর্পণ আঁকায় নিয়ে এখান থেকে ঘড়ি আঁকিয়ে কিন্তু এটাকে আপনারা কি করেন, সমাধান করেন। কিন্তু এই সমাধান আপনারা আর করবেন না আজকের পর থেকে। কিভাবে সমাধান করবেন দেখুন। আপনারা এই যেহেতু 4:40 আছে, 4:40, তাই আপনাদেরকে কি করতে হয়, আপনাদেরকে করতে হয় মূলত আপনাদের 12টার থেকে বিয়োগ করতে হয় সংখ্যাটা। কিন্তু এখানে আপনি 12টার থেকে বিয়োগ করবেন না, আপনি এখানে 4:40 আছে তাই আপনি এটা 11:60 থেকে বিয়োগ করবেন। 11:60 এখান থেকে আপনি কিভাবে বিয়োগ করবেন দেখুন। 4:40 যদি আমরা বিয়োগ করি তাহলে এসে যাচ্ছে কত, 0 করতে 0, 4 কত হলো 6, 2 হলো 6, 4 কত হলো 11, 7 হলো 11, অর্থাৎ 7টা 20। তাই 7টা 20 মিনিটের সঠিক উত্তর হয়ে যাবে। সঠিক উত্তর হবে সিদ্ধাক। বুঝেছেন? এর অঙ্ক থাকলে 11:60 থেকে আপনি সেই সংখ্যাটা বিয়োগ করবেন। এইভাবে কিন্তু রিজনিং করতে হয়। রিজনিং হচ্ছে 6 সেন্সের ব্যাপার। 6 সেন্স আপনার যতই ভালো হবে তত কিন্তু আপনি রিজনিং করতে পারবেন। আর 6 সেন্স আপনার ভালো করার জন্য চাই প্র্যাকটিস, আর সেই প্র্যাকটিস করাই কিন্তু আরবি স্কুল। আরবি গ্রুপটির জন্য একবারেই পাস করতে আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে 85 382 506 এই নাম্বারে। আমরা 4 দাগের প্রশ্নে চলে যাবো। 4 দাগের যে প্রশ্নটা আছে রিজনিংটা খুবই সুন্দর একটা প্রশ্ন। 5 + 7 = 21, 9 + 4 = 31, তাহলে 7 + 9 = কত? এটা আপনি কীভাবে সমাধান করবেন? এখানে দেখুন 5 + 7 মানে 12, তারপর 9 + 4 মানে 13, 7 9 যোগ করলে হয়ে যায় 16। তো এখানে দেখুন 12টাকে উল্টে দিয়ে 21 করেছে। এটা যদি উল্টায় তাহলে 2টা আগে আসে, একটা পরে আসে, 21 হয়। এখানে দেখুন 13টাকে উল্টায় নিয়েছে, 3 1 করেছে। এখানে তাহলে 7 আর 9 16 হয়েছে, 16টাকে উল্টালে কত হবে, 6 1 হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। রিজনিং যদি আপনার একবারেই আপনি দেখলেই রিজনিংটা সমাধান হয়ে যাবে যদি আপনি আরেকটি স্কুলে হাত ধরেন। আমরা 5 দাগে চলে যাব। 5 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, রিজনিং কত সুন্দর একটা রিজনিং আছে যা কিন্তু আরবি গ্রুপটির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এই রিজনিং। আর আরবি গ্রুপটিতে এই রিজনিংটা আসবেই আসবে। এই ধরনের রিজনিং বারবার করে আসে এবং বারবার করে এই প্রশ্নগুলো কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন আরবি গ্রুপটিতে থাকে। আপনারা যারা দেখুন, যদিও এটা আরবি গ্রুপটি মাধ্যমিক পাশের কিন্তু এই পরীক্ষাটার মানে মাধ্যমিক পাশে কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ করা হয়, তাহলে সেই লেভেলের কিন্তু প্রশ্ন থাকে। সেই লেভেলের জন্য কিন্তু এই রিজনিংটা বারবার করে আসে। অনেকেই কিন্তু এই রিজনিংটা পারে না। এরকম রিজনিং কিন্তু সবসময় ভুল যায়। এখন এখানে প্রশ্ন আছে 1988 সালে স্বাধীনতা দিবস সোমবার ছিল, তাহলে 1989 সালে ওই দিন কী বার হবে? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, মঙ্গলবার। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কী হবে দেখুন। এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, 1988 সালে স্বাধীনতা দিবস ছিল কী বার? সোমবার। স্বাধীনতা দিবস হয় কী বারে, কী মাসে? 15ই আগস্ট, AUGUST। 15ই আগস্টে কিন্তু স্বাধীনতা ছিল, আর ওই দিন ছিল কি? সোমবার। তাহলে এই জায়গাটায় কিন্তু আপনার উত্তর লুকিয়ে আছে। সালটা ছিল কত? 1988। তা 1988 সাল যদি থাকে তাহলে 1988 সালটাকে কিন্তু আমরা বলবো লিপ ইয়ার। লিপ ইয়ার কাকে বলে? 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে 4 4 16, আর এই 3 দাও 19, আর এখানে আমরা 8টা বসে গেলে 4 9 36, তারপরে দেখুন 2 থাকে, আর এই 28টা হয়ে যায়, এখানে 8 হয়ে যায়, 8টা বসে যায়, তাহলে 4 7 28। তাহলে আমরা এটা বলতে পারি সহজেই, এটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার হওয়া মানে কি? 366 দিনে কিন্তু বছর হয়ে যাবে। 365 দিনের জায়গায় কিন্তু 366 দিনে বছর হয়ে যাবে। কেন 366 দিনের বছর হবে? আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, কিন্তু সেই জায়গায় হবে ফেব্রুয়ারি মাস 29 দিনে। লিপ ইয়ার হলে একটা দিন বেড়ে যায়, সেই ক্ষেত্রে সেই বছরটা হয় 366 দিনে। এখন প্রশ্ন হচ্ছে, যদি 366 দিনকে আপনি যদি ভাগ করেন 7 দিয়ে, তাহলে দেখুন এখানে কত হচ্ছে? 5 7 35, 5 7 35, এখান থেকে 1 থাকলো, এই 6টা নেমে গেল, 7 দিনও 14 হলো। তাহলে দেখুন 14 আর কত হলে 2 হলে 16, তাহলে 2 দিন কিন্তু এক্সট্রা থাকবে। তাহলে হিসাব মতন আপনার হয়ে যায় সোমবারের পরে মঙ্গলবার বাদে বুধবার, পরে 1989 সালে হয়ে যাবে বুধবার। কিন্তু এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? এবার আপনি দেখুন, এখানে বলেছে যে তাহলে 1989 সালে ওই দিন কী বার ছিল। তাহলে 1989 সালে যদি আপনার দেখতে হয়, তাহলে 1989 সালে কী বার ছিল এটা যদি আপনাকে করতে হয়, তাহলে আপনি কীভাবে করবেন? 1989 সাল এটা কিন্তু লিপ ইয়ার নয়, তাই এটা কিন্তু 365 দিনে শেষ হবে। এবার আপনি কি করে বুঝবেন যে 1989 সালের ওই দিনটা
কীবার হবে সেটা আপনি দেখুন। এখানে বলছে যেহেতু 1988 সালে স্বাধীনতা দিবস ছিল সোমবার, তাহলে স্বাধীনতা দিবস হয় 15ই আগস্ট। তাহলে 15ই আগস্ট থেকে পরের 15ই আগস্ট, অর্থাৎ 1988 সালের 15ই আগস্ট থেকে 1989 সালের 15ই আগস্ট কিন্তু হচ্ছে 1989 সালের 15ই আগস্ট। এই দিনটায় কী বার ছিল সেটা আপনাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে কিন্তু লিপিয়ারের ফ্যাক্ট আসছে না, কারণ আমি এটা তখন লিপিয়ার ধরবো না আমরা, কারণ আমার আমার ফেব্রুয়ারি মাসটা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে ফেব্রুয়ারিটা 29 দিনের জায়গাটা কিন্তু চলে যাচ্ছে। আমরা চাচ্ছি কত, আমরা যাচ্ছি কিন্তু আগস্ট মাসে, তাহলে আগস্ট মাস থেকে ফিরে আগস্ট মাস, সেটা কিন্তু লিপিয়ার হচ্ছে না, 1989 সাল লিপিয়ার হবে না, এক কথা আছে। তাছাড়াও কিন্তু 15ই আগস্ট থেকে পরের 15ই আগস্ট কিন্তু আপনার ওই ফেব্রুয়ারি মাস আসছে না। ফেব্রুয়ারি মাস যেটা আসছে সেটা কিন্তু 1989 সালের ফেব্রুয়ারি মাসে আসছে, যাতে কিন্তু আপনার লিপিয়ার নয় সেটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ওখানে কিন্তু এক বাড়বে না, তাই আপনাকে কি করতে হবে, তাই আপনাকে এটা কিন্তু 365 দিন ধরতে হবে। তো 365কে যদি আপনি 7 দিয়ে ভাগ করেন, তাহলে হয়ে যাবে কত, 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5 7 35, আর এখান থেকে এক, এখানে আপনি 5 নামালেন, 7 দিনও 14 করলেন, তাহলে এখান থাকছে এক। দেখুন এই একদিন কিন্তু এক্সট্রা থাকছে, এই একদিন এক্সট্রা থাকা মানে কি কত, এই একদিন এক্সট্রা থাকা মানে আপনার এটা হয়ে যাবে কিন্তু আপনার কী বার হয়ে যাবে, এটা আপনার একদিন এক্সট্রা থাকছে, তার মানে সোমবারের পরের দিন মঙ্গলবার, অর্থাৎ আপনার তখন কিন্তু এটা হয়ে যাবে সোমবারের পরের দিন এই কী বার হবে, মঙ্গলবার, অর্থাৎ দিদাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মঙ্গলবার হবে এর সঠিক উত্তর। এভাবে কিন্তু এই রিজনিংগুলো সহজে সমাধান করা যায়, আর এই রিজনিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে কিন্তু বারবার করে বলে দিচ্ছি, আপনি এই জায়গাটা হিসাবটা গুলিয়ে ফেলবেন। 1988 যে সোমবার ছিল, তাহলে ওইটা আপনি যদি ধরে করেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, কারণ এটা কিন্তু আগস্ট মাস মানে ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে, তারপরে পরের আগস্ট থেকে পরের আগস্টে চলে আসছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু তার পরের দিন হয়, অর্থাৎ মঙ্গলবার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 6 দাগের প্রশ্নে চলে যাব। দেখুন 6 দাগের রিজনিংটা কী আছে, খুব সুন্দর রিজনিং আছে। প্রদত্ত সারিটিতে প্রশ্নচিহ্ন স্থানের উপযুক্ত বিকল্পটি আপনি চিহ্ন করুন। তা এর মধ্যে আপনার এখানটায় কী আছে সেটা আপনাকে বার করতে হবে। তো এখানে এটা আপনি কীভাবে বার করেন, 5 আর 7, তাহলে আমি যদি 5-এর মাথায় 1 দিই তাহলে দেখুন 5 হচ্ছে, 7-এর মাথায় 1 দেবো তাহলে দেখুন 7 হচ্ছে। সেমভাবে আমরা যদি 5-এর মাথায় হোল স্কোয়ার করি তাহলে দেখুন 25 হচ্ছে, 7-এর মাথায় স্কোয়ার করলে কত হচ্ছে, 49 হচ্ছে। তারপরে সেমভাবে আমরা যদি এরকম করি, 5-এর মাথায় আমরা যদি কিউব দিই তাহলে দেখুন 125 হচ্ছে, তাহলে আমরা অবশ্যই 7-এর মাথায় কিউব দেবো, 7-এর মাথায় কিউব দিলে হয় 343, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই যে জিজ্ঞাসা স্থানীয় হয়ে যাবে 7-এর কিউব 343। খুব সুন্দরভাবে রিজনিংগুলো সমাধান করা যায়। দেখুন রিজনিং একটা এমন একটা প্রশ্ন যেটা কিন্তু সিক্স সেন্স একটা মোস্ট পাওয়ার থাকতে হবে। কী করে মোস্ট পাওয়ার থাকে, একমাত্র প্র্যাকটিস, আর সেই প্র্যাকটিস কিন্তু আর এডুকেশন স্কুল করায়, আর বিভিন্ন রকম প্র্যাকটিস সেট আর এডুকেশন স্কুল সবসময় করায়। মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষার নতুন ব্যাচ। যদি আপনি এক্ষুনি যুক্ত হতে চান এবং একবারই পাশ করতে চান তাহলে অবশ্যই ফোন করুন 85 339 82 506 এই নাম্বারে। আপনার পথ দেখানোর দায়িত্ব হচ্ছে আমার। আপনি এইভাবে করবেন, অবশ্যই আপনার সমাধান আপনি সেই মূল লক্ষ্যে, অর্থাৎ আপনার যে আরআরবি গ্রুপ ডি যে সাফল্য হওয়ার লক্ষ্যে আপনি পৌঁছে যান। একটা কলে 85 339 82 506 এই নাম্বারে। আমরা 7 দাগের প্রশ্ন দেখব। নিচের দেওয়া পাশার দুটি স্থিতিশীল অবস্থা দেখানো হয়েছে। ওই পাশাটির জন্য যদি তলদেশে 2 থাকে তাহলে উপরিতল কত হবে, কত থাকবে। তো দেখুন এই রকম রিজনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরআরবি গ্রুপটির পক্ষে। এছাড়াও ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এই প্রশ্নটা দেয়। তো আরআরবি গ্রুপটিতে এরকম প্রশ্ন দেবে, সবাই এরকম চুপচাপ বসে থাকবে, কিন্তু এর একটা সহজ পরিস্থিতি আছে, একদম সহজে এটা সমাধান করতে পারেন। যেহেতু দুটো পাশা দেওয়া আছে তাহলে আপনাকে এটা সহজেই বার করা যাবে। কীভাবে বার করবে দেখুন, এই জায়গাটায় এর ওপরেরটা কী আছে, এর ওপরেরটাই আছে কিন্তু কটা আছে দেখুন, 1 2 3 4 5 6টা বিন্দু আছে। সেমভাবে এর এই পাশে দেখুন 6টা বিন্দু আছে, 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 আছে, এখানে 6 আছে। এর এর এই পাশে কত আছে, 1 2 3টি বিন্দু আছে, তাহলে দেখুন এখানেও কিন্তু 3টি বিন্দু আছে। এর এই পাশে আছে কিন্তু 4টি বিন্দু, এইখানে 4টি বিন্দু, কিন্তু এর এই পাশে আছে কিন্তু 2টো বিন্দু। তাহলে আপনি এর বিপক্ষে মানে এর যেহেতু এই দুটোর মধ্যে, এই দুটো ছকের মধ্যে এই দুটো ঘনকের মধ্যে দেখুন দুটো কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছে না, একটা 6 একটা 3, তাহলে 4-এর বিপরীতে অবশ্যই এই 2টা থাকবে, অথবা 2-এর বিপরীতে এই 4টা থাকবে। এখানে আপনার বলেছে 2 থাকে, বলেছে যদি তলদেশে 2 থাকে তাহলে উপরিতলে কত থাকবে, তাহলে অবশ্যই উপরিতলে 4 থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই রিজনিংটা কিন্তু এইভাবে সহজেই সমাধান করা যায়। এরকম রিজনিং পেতে অবশ্যই আপনি ফোন করুন। আরআরবি গ্রুপ ডি এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য কিন্তু এই রিজনিংগুলো খুবই গুরুত্বপূর্ণ।
হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে, এর থেকে কিন্তু অন্য কেউ এরকমভাবে শেখাবে না। আপনাকে বারবার করে বলছি, রিজনিং, অঙ্ক এবং সায়েন্সের প্রশ্ন যদি আপনি ভালো পারেন তাহলেই কিন্তু আপনার এক চান্সে রেলের গ্রুপ পরীক্ষা পাশ করা সম্ভব। আর সেটা কিন্তু সম্পূর্ণ করাচ্ছে কিন্তু আর এডুকেশন স্কুল। তাই আর এডুকেশন স্কুলের সরাসরি কথা বলুন, দেখুন অবশ্যই আপনি সহজেই উত্তীর্ণ হতে পারবেন। মনে রাখবেন, বেশি কিন্তু আর পরীক্ষাটা দেরি নেই, পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে। জুন জুলাই মাস থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে, জুলাই এবং আগস্ট মিলে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। তাই মার্চ, আমরা আমরা মার্চ পার করে এসেছি, এপ্রিলে এসেছি, এপ্রিল, মে, জুন, অর্থাৎ আপনি কিন্তু হাতে 2 মাস থেকে 3 মাস সময় পাচ্ছেন। আর এই 2 মাস থেকে 3 মাস, একটা রিকোয়েস্ট আপনাদের বারবার করবো, 2-3 মাস কিন্তু অনেক দিন নয়। আপনি আজই ক্লাসটা শুরু করুন, দেখবেন আপনার অবশ্যই আপনি আরআরবি গ্রুপ ডিতে সফল হবেন, আপনার মূল লক্ষ্যে পৌঁছে যাবেন। আর মনে রাখবেন, এই পরীক্ষাগুলো কিন্তু 5 বছরে একবার হয়, 5 বছরে একবার হয়, কিন্তু প্রতি বছর কিন্তু হয় না। তাই আপনার বয়স থাকতে থাকতে অবশ্যই আপনি একবার আমাদের ক্লাসে যুক্ত হয়ে যান এবং সহজে আপনি মূল লক্ষ্যে পৌঁছে যান। আমরা 8-এর দাগের প্রশ্ন দেখব। 8-এর দাগের প্রশ্ন দেখুন, এই প্রশ্নটা আপনি কোনো মতেই ধরতে পারবেন না। এখানে 4+2 C3 6, তাহলে 18+6 C4 12, তাহলে 24+3 C7, এর মান কত হবে? তো দেখুন, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন আপনি কি করে সমাধান করতে পারবেন? কোনোভাবে সমাধান করতে পারবেন না। আর কেন্দ্র সরকার পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে সবসময় আসে, আপনি কোনো মতেই এই প্রশ্ন সমাধান করতে পারবেন না। আপনি পোস্ট করে আপনি ঠিক করুন, করতে পারবেন না। কিন্তু আমি দেখাই দেওয়ার পরেই আপনি মনে করবেন যে হ্যাঁ, এই প্রশ্ন এরকমভাবে করতে হয়। তাই আমরা বারবার করে আপনাদের কেন প্র্যাকটিস করাই আর অনেক প্রশ্ন কেন আপনাদের সামনে তুলে ধরি, কারণ এরম অঙ্কই, এরম রিজনিং কিন্তু আসে, এরকম অঙ্ক আসে, এরম জেনারেল স্টাডিজ আসে, তাই কিন্তু আপনাদের সামনে বারবার করে তুলে ধরা হয়। দেখুন, এটা কিন্তু এসএসসি তে এসে 2010 সালের প্রশ্ন। রিজনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আরআরবি গ্রুপটির জন্য। এখানে যদি আপনি ভালো একটা নাম্বার পান তাহলে কিন্তু আপনি কিন্তু অবশ্যই সাফল্যের মূল লক্ষ্যে পৌঁছে যাবেন। তো এই রিজনটা সমাধান করতে আপনাকে সমাধান করতে হবে এইভাবে। তো দেখুন, 4+2 এবং C3, তো এখানে আছে 6, এটা সমান 6 কী করে হয়? তো আমরা যদি এইরকম বলতে পারি, যোগ সমান সমান ভাগ, সি সমান সমান গুণ, এটা আমরা করব। যেহেতু যোগ আর সি আছে, তাহলে যোগ সমান ভাগ, সি সমান গুণ ধরবো। এখন আমরা দেখুন এটাভাবে করে দেখি, এখানে আমরা 4/2 দেব, তারপর সি গুণ, সি মানে গুণ, এই 3 দেবো। এবার এর ক্যালকুলেশনটা 6 আসছে কিনা দেখব। এবার আমরা বদমাশ ফর্মুলাটা ইউজ করব, অর্থাৎ ভাগের পরে গুণ করব। তাহলে দেখুন, 4-এর সঙ্গে 2 ভাগ করলে হচ্ছে 2, আর 2-এর সঙ্গে 3 গুণ করলে দেখুন 6 হচ্ছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে যদি কিন্তু ক্যালকুলেশন করলে আমরা এই 6টা পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে কিন্তু সহজে আমরা বার করতে পারলাম। এখানে দেখুন, 18+6C4 = 12, 18 আমরা এখানে দেবো, তারপরে এই যে প্লাস আছে, প্লাসের জায়গায় আমরা কী বার করবো? ভাগ দেবো। আর এই যে সি আছে, সির জায়গায় আমরা কী করবো? গুণ দেবো। তাই তার আগে যে 6 আছে, 6টা দিয়ে দেবো, গুণ 4। তাহলে দেখুন, এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন, 3×6 = 18, আর 3-এর সাথে 4 গুণ করলে 12। যেহেতু ভাগটা আগে হয়, বদমাইশ প্রক্রিয়ার ভাগটা আগে হয়, তারপর গুণ হয়। দেখুন, এখানে চলে এসেছে 12। তো কত সুন্দরভাবে এটা সহজে সমাধান হয়ে যাচ্ছে। ঠিক সেমভাবে এখানে আমরা 24-24-এর পরে আমরা এটা কী করবো? 24/3 × 7, তাহলে দেখুন 3×8 = 24 গুণ 7, তাহলে সমান সমান 56। তো দেখুন, এখানে কিন্তু ঠিকঠাক হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এই সবগুলো সহজে সমাধান করা যায়। রিজনিং মানে আপনাকে ধরে নিতে হবে যে রিজনিং, আমি প্রশ্ন সব রিজনিংয়ের উত্তর করব, আর তার জন্য আপনাকে ফোন করতে হবে অবশ্যই 85-382-506। রেলের গ্রুপ ডি, আরআরবি রেলের গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এক চান্সে একবারেই পাস হবে যদি আপনি যদি আপনি আর এডুকেশন স্কুলের হাত ধরেন। আরআরবি গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এক চান্সে আপনি পাস করবেন। চলুন আমরা 9 দাগের প্রশ্নে চলে যাই। আবার বলে রাখি, আমরা রেলের গ্রুপ ডির ক্লাস কিন্তু শুরু করেছি এপ্রিল মাসের 1 তারিখ থেকে। তাই আপনি দেরি না করে আজই ভর্তি হয়ে যান, এবং পারিশ্রমিক মূল্য এখানে কিন্তু খুবই কম, তাই আপনারা দেরি করবেন না।
কারণ আপনার বয়স যদি 37 বছর পার হয়ে যায়, আপনি যদি 37 বছরের মধ্যে থাকেন, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর পরীক্ষা আপনার দিতে হবে, মানে দ্বিতীয়বার কিন্তু আপনি আর চান্স পাচ্ছেন না। আপনার বয়স যদি 35 হয়, তবু কিন্তু আপনি দ্বিতীয়বার চান্স পাওয়ার মনে করবেন না যে দ্বিতীয়বার আবার আসছে তাই করব। এরকম যদি আপনার হয়ে যায়, তাহলে কিন্তু শেষ একটা সুযোগ আপনি হেলায় ছাড়বেন না। এই সুযোগেই আপনি কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার অনেকেই কিন্তু আছে 35 বছর বয়সে কিন্তু এটা ফর্ম ফিল আপ করেছেন। তাহলে 35 বছরের এতে ফর্ম ফিল আপ করছেন, আপনার বয়স আছে তাই করছেন, কিন্তু আগামী যখন এই রেলের গ্রুপটিটা আসবে, তখন কিন্তু আপনার 40 বেশি হয়ে যাবে, তখন কিন্তু আর আপনি সুযোগ পাবেন না। তাই এই সুযোগটা, মানে সুযোগ থাকতে থাকতে আপনি এটাকে সংগ্রহ করুন। এবং পারিশ্রমিক মূল্য এখানে খুবই কম। বারবার করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা অনেক খাটেন, খেটে খুঁটে এসে কিন্তু সময় পান না, সেরকম স্টুডেন্ট আসুন, আমরা আমরা দেখি একবারেই আপনাদেরকে পাশ করাবো, এটা কিন্তু আমরা বলে রাখছি। তাই দেরি না করে আজই ফোন করুন 85 39 82 506 এই নাম্বারে। 9 দাগের প্রশ্ন যেটা আছে দেখুন 5 6 12 4 3 4, তারপর দেখুন 2 3 জিজ্ঞাসা চিহ্ন, এখানে 18 27 96। তো এরকম থাকলে আপনি কী করবেন, দেখুন এই সংখ্যাগুলোর থেকে কিন্তু 18 বড়, এই সংখ্যাগুলোর থেকে কিন্তু 27 বড়। তাহলে এই সংখ্যা থেকে 18 বড়, এই সংখ্যাগুলো থেকে কিন্তু 27 বড়, এই সংখ্যাগুলো থেকে কিন্তু 96 বড়। তাহলে এর ফর্মুলা কখনো 5 6 12 বা এইসব করে হবে না, কোনাকুনি এটা সেটা করে হবে না। এখানে আপনার উপর নিচের একটা ফর্মুলা বার করতে হবে, তাহলে দেখবেন আপনি সহজেই করতে পারবেন। ঠিক আছে, 5-এর সঙ্গে 4 যোগ করি। সঙ্গে 4 যোগ করলে কত হয়? 5-এর সঙ্গে 4 যোগ করলে হয় 9। 9-এর সঙ্গে এই দুইটা গুণ করুন, তাহলে কত হয়ে যাচ্ছে? 9 3 18। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 18 কিন্তু এখানে হয়ে যাচ্ছে। সেমভাবে আপনি এটা যোগ করুন, 6 আর 3 9। 9-এর সঙ্গে এই 3 গুণ করুন, দেখুন 3 9 27 এসে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই 4 আর 12 আপনি যোগ করুন, তাহলে হয়ে যাচ্ছে 16। তাহলে এর সাথে আমরা কত গুণ করলে এই 96টা চলে আসবে? তাই 6 গুণ করলে 6 16 96। তাহলে এখানে আমরা কিন্তু এর সঠিক উত্তর পেলাম। তো জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে? 6। তো এখানে দেখুন দ্বিধাগ হবে সঠিক উত্তর। রিজনিং একমাত্র আর এডুকেশন স্কুল আপনাকে যেভাবে দেখিয়ে দেবে, আপনি একবারই পাস করবেন, দ্বিতীয়বার আপনার আর পরীক্ষা দেওয়া লাগবে না। দেখুন, আপনি যদি না পারেন তখন বলবেন। খুব কম পারিশ্রমিক মূল্যে কিন্তু এটা আপনাদের সামনে আর এডুকেশন স্কুল উপস্থাপন করছে। চলুন আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা 10-এর দাগের প্রশ্ন। চলুন 10-এর দাগের প্রশ্ন কী আছে দেখে নিই। 10-এর দাগের প্রশ্ন আছে দেখুন, সম্বন্ধিত সঠিক চিত্রটি কোনটি? দিন, সপ্তাহ, বছর। তো এখানে যে এই ভেন ডায়াগ্রামটা আছে, এই ভেন ডায়াগ্রামের মধ্যে কোনটা আপনার এখানে সঠিক উত্তর হবে? তো দেখুন, দিন সবচেয়ে হয় ছোট, অর্থাৎ 1 দিন। সপ্তাহ 7 দিন। বছর 365 দিন। ভালো করে বুঝবেন। তাহলে 365 মানে বছর, সপ্তাহ, দিন, তার মানে আমরা কিন্তু এই যে মানে এটা কিন্তু আমরা সময়ের মধ্যে আছি। তাহলে সমস্তটাই আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা বলতে পারি বড় এটা, ছোট এটা, তারপরে এটা। তাহলে এটা কিন্তু সবই কিন্তু একটার মধ্যেই মানে একটার মধ্যেই জিনিস, মানে সব কিন্তু একই, অর্থাৎ এগুলো সময়ের মধ্যে। এই যে বছর, আমরা যদি বছরটাকে এরকম ধরি, 365 দিনের 1 বছর, এটা আমরা ধরলাম। এবারে সপ্তাহ, তাহলে আমরা বলতে পারি সপ্তাহ, এটা আমরা করলাম সপ্তাহ। তাহলে এটা 365 দিন, এটা আমরা পাচ্ছি 7 দিন, আর শুধু 1 দিন। তাহলে আমরা এটা পাচ্ছি 1 দিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু এই ভেন ডায়াগ্রামটা তাহলে কি হতে চলেছে? এই ভেন ডায়াগ্রামটা কিন্তু আপনার কিন্তু যে এই ভেন ডায়াগ্রামটা কিন্তু দ্বিধাগ হবে সঠিক উত্তর। দেখুন কত সুন্দরভাবে এটা সহজে সমাধান ভেন ডায়াগ্রাম কিন্তু এইভাবেতে ব্রেনে, মানে সিক্স সেন্স আপনাকে এইরকম পরিষ্কার রাখতে হবে যে ব্রেনের জন্য আপনার সবসময় এরকম একটা চিন্তাভাবনা চলে আসে। এই যে দিন, সপ্তাহ, বছর, আপনি হয়তো এটা দিন ধরবেন, এটা সপ্তাহ ধরবেন, এটা বছর ধরবেন, কারণ এর সঙ্গে যুক্ত আছে, তাই কিন্তু করবেন। কিন্তু এটা কিন্তু এর সঠিক উত্তর হবে না। বেশিরভাগ কিন্তু এটা প্রশ্নের উত্তরটা করবে, কিন্তু এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 10টা রিজনিং কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দেবেন, দেরি করবেন না, আজই ফোন করুন 85 39 82 506 এই নাম্বারে। আরআরবি গ্রুপ ডিতে আপনি একবারেই পাস করবেন। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।